রংপুরের তারাগঞ্জে দ্বিতীয় শ্রেণীর এক শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার মুজাহিদের স্বীকারোক্তিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানিয়েছে, ঘটনার পর শিশুর মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলের কাছেই লোকজনের ভিড়ে উপস্থিত ছিলেন অভিযুক্ত ব্যক্তি। 23 জুন বিকেলে তারাগঞ্জ থানা চত্বরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। 19 জুন শিশুটি বাড়ি থেকে বের হয়। জুম্মার নামাজের পর শিশুটি রাস্তা দিয়ে পাটক্ষেতের কাছাকাছি পৌঁছালে আসামি মুজাহিদ কৌশলে তাকে পাটক্ষেতের ভেতরে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে মুজাহিদ তার ওপর চড়াও হয়ে 2 হাত দিয়ে গলা চেপে ধরে এবং শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরদিন 20 জুন সকালে স্থানীয় বাসিন্দারা পাটক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে তারাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর মাঠে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় 22 জুন রাত 9:30টার দিকে উপজেলার ভীমপুর কোরানীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় মুজাহিদকে। পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুজাহিদ নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। এরপর আদালতে হাজির করা হলে তিনি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেন। পুরো ঘটনাকে সে দায় স্বীকার করে সে এটার সঙ্গে নিজেকে জড়িত বলে সে নিজে জবানবন্দি করে। আমরা তাকে আজকে কোর্টে প্রেরণ করি। কোর্টে সে ম্যাজিস্ট্রেটের নিকট 164 ধারা জবানবন্দি প্রদান করে।